আজকে ঈশান বাবুর স্কুলের ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সকাল সকাল ওদের দু ভাই বোনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। ঈশান এবং ইশরা ওরা দু ভাই বোনই একই স্কুলে পড়ে, শুধুমাত্র ঈশান নার্সারিতে পড়ে আর ইশরা প্লেতে পড়ে, এতটুকুই পার্থক্য। তো ওরা দু ভাই বোন তো একেবারে কাছাকাছি বয়সে, আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম। ঈশানের ক্লাসটা এদিকে ছিল আর আমাকে ঈশানের ক্লাসের কাছাকাছি থাকতে হয়। আমাকে একটু সময় না দেখলে আমার ছেলেটা খুব কান্না করে, তবে মেয়েটা ওরকম না, এজন্য ওর ক্লাসের কাছাকাছি আমাকে অত একটা যেতে হয় না। তো ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম আর আসার পথে কিছু ফ্রেশ সবজি কিনে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এই সবজিগুলো আজকে দুপুরে রান্না করি। তো দুপুরের জন্য এই যে সবজিগুলো এখন বসিয়ে দিব। তো এই যে সব কালারফুল সবজি নিয়েছি, শীতের এই সবজিগুলো আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে আর আমার হাতের এই রান্নাটাও ওদের খুব পছন্দ। তো এখানে পেঁপে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজের কলি, আলু, সবগুলো সবজিগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি তো একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে আরও ছোট করেও কাটতে পারেন। এইদিকে আমার ট্রাইপডটা রিসেন্টলি নষ্ট হয়ে গেছে, এই জন্য ভিডিও মাঝে মধ্যে একটু কাঁপছে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখানে আধা চা চামচের মতো আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরাটা একটু ফুটে উঠলে এর মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দেওয়ার পরে খুব বেশি সময় ভাজলে জিরাটা খাওয়ার সময় তিতা লাগে, তো সেজন্য বেশি সময় ভাজবো না। এখন ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন। এগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজ রসুনগুলো একটু সফট হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই সবজিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেজন্যই কাঁচামরিচের পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এরকম ফালি করে কেটে দিয়েছি। মরিচগুলোকে দেওয়ার পরেও একটু ভেজে নিচ্ছি, আর মরিচটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এজন্যই আমি তেলের উপরে মরিচটা দিয়ে দেই। পাশের চুলায় আমার রান্না ছিল, তো পাশের চুলার রান্নাটাও মাঝে মধ্যে নেড়ে দিচ্ছিলাম আর এটাও নাড়াচাড়া করছিলাম। আর এই সবজিটা আমি সবসময় এরকম একটু অল্প তেলে রান্না করতেই পছন্দ করি। তেল অথবা বাটার যে কোনোটা দিলেই এই সবজিটা অনেক টেস্টি হয়, তবে বাটার দিলে সবজির টেস্টটা বেশি হয়। তো হাতের কাছে তো সবসময় বাটার থাকে না, তো এই জন্য তেল দিয়েই করছি। তো এখন ধুয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে তো 4 ধরনের সবজি দিয়ে করেছি, আরও একটা সবজি নামানোর আগে আমি এর সঙ্গে অ্যাড করে দিব। এখন একটু সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু না ভাজলে যেটা হয় যে সবজিগুলো খাওয়ার সময় কিন্তু একটু অন্য রকমের গন্ধ লাগে, কারণ এক একটা সবজিতে এক এক ধরনের গন্ধ থাকে, তো এজন্য একটু ভেজে নিলেই ভালো হয়। এখন পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। প্রথম যখন এই সবজিটা বাসায় রান্না করেছিলাম, বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে খেয়েছিল। তো সেজন্যই শীতের সিজনে আর এমনিতে গরমের সিজনে যে সবজিগুলো পাওয়া যায়, তখনও কিন্তু ওই সবজিগুলো অ্যাডজাস্ট করে নিয়ে কয়েক ধরনের সবজি নিয়ে আর কি আমি রান্নাটা করে থাকি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার ফলে দেখুন সবজিটা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এই যে সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে। একটা বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, চাইলে এর পরিবর্তে ময়দাও দেওয়া যায় অথবা চালের আটাও দেওয়া যায়। চালের আটা দিয়েও আমি এই সবজিটা রান্না করেছি, ওটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। তো যে কোনো ধরনের স্টার্চ দিলেই হবে। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি।
সবজিটা যেহেতু এ পর্যায়ে আধা সিদ্ধ মতো হয়েছে, তাই হচ্ছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সবজিটা দেখা যাবে একটা পর্যায়ে যেয়ে ভেঙে যেতে পারে। সবজিটার কালার এ পর্যায়ে একটু চেঞ্জ হতে শুরু করেছে, মানে সবজিটা কিন্তু এখন মোটামুটি করে সিদ্ধ হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের সঙ্গে যে পানিটা আমি দিয়েছি আর সবজি থেকে যে পানিটা বের হয়েছে, তাতে করে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এখানে প্রায় 2টা টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু আর ঢাকা দেইনি, জাস্ট এভাবেই এটাকে জাল করে নিতে হবে। বেশি ঢেকে দিলে যেটা হবে, সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন তো এই মিশ্রণটা অনেক ঘন হয়ে এসেছে, এই জন্য বারবার নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার পর খুব বেশি সময় এটাকে চুলায় রাখা লাগে না। এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিচ্ছি আর দিয়েছিলাম আধা চা চামচের মতো চিনি। চিনি যখন দিয়েছিলাম ওই জায়গাটা ভিডিওটা অনেকটা শেকি হয়ে গিয়েছিল, তো সেজন্যই হচ্ছে আমি ওই অংশটা কেটে দিয়েছি, আপনারা জাস্ট বুঝে নেন। ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় চুলায় রাখা যাবে না। একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলতে হবে। ডিম দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নিতে হবে, নাহলে ডিমটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর তখন খাওয়ার সময় একটু শক্ত শক্ত মনে হবে, ভালো লাগবে না। তো সেজন্য ডিম দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি সময় আর দেরি করি না। ডিম দেওয়ার পরে চুলা জালটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট হয়ে গিয়েছে। এই সবজিটা গরম গরম রুটি, পরাটা, পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আমার বাসায় এই সবজিটা তো সবাই খুব পছন্দ করে, আর ওই দিন আমি রুটির সঙ্গে সার্ভ করেছিলাম। রুটির সঙ্গে খেতেও এই সবজিটা অনেক মজার হয়। ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই নতুন একটি ব্লগ নিয়ে। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।